বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, হরিনাথপুর এএম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং লিখবে। আজকের শিরোনাম দেখো, বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতীয় সূত্র কি? বীজগণিতীয় প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিতীয় সূত্র বা সংক্ষেপে সূত্র বলা হয়। বীজগণিতীয় সূত্র, এই বর্গের অঙ্কগুলো করতে হলে তোমাকে এই সূত্রগুলো জানতে হবে বা শিখতে হবে। দেখো সূত্র 1 নাম্বার, 1 নাম্বার, a plus b whole square equal to a square plus 2ab plus b square. 2 number, a minus b whole square equal to a square minus 2ab plus b square. 3 number, a square plus b square equal to a plus b whole square minus 2ab. 4 number, a square plus b square equal to a minus b whole square plus 2ab. 5 number, a plus b whole square equal to a minus b whole square plus 4ab. 6 number, a minus b whole square equal to a plus b whole square minus 4ab. 7 number, 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square. 8 number, 4ab equal to a plus b whole square minus a minus b whole square. 9 number, ab সূত্র equal to a plus b divided 2 whole square minus a minus b divided 2 whole square. এই দুইটা সূত্র হলো বর্গ নির্ণয় সূত্র। বর্গ নির্ণয়ের সূত্র। এগুলো হলো মান নির্ণয় সূত্র। মান নির্ণয়ের সূত্র। দেখো প্রিয় শিক্ষার্থী, আবার একটু ভালো করে দেখো। এভাবে বলতে হবে, a plus b whole square equal to a square plus 2ab plus b square. a minus b whole square equal to a square minus 2ab plus b square. a square plus b square equal to a plus b whole square minus 2ab.
a square plus b square equal to a minus b whole square plus 2ab. A plus b whole square equal to a minus b whole square plus 4ab. A minus b whole square equal to a plus b whole square minus 4ab. 2 into a square plus b square equal to a plus b whole square plus a minus b whole square. 4ab equal to a plus b whole square minus a minus b whole square. ab সূত্র ab equal to a plus b divided 2 whole square minus a minus b divided 2 whole square. প্রিয় ছাত্রছাত্রী দেখো এই 3 নাম্বার এবং 4 নাম্বার এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে শিখতে হবে, জানতে হবে যে যখন তোমার প্লাসের মান দেওয়া থাকবে a প্লাস b, তখন এই সূত্রটা হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আর যখন মাইনাসের মান দেওয়া থাকবে যে a মাইনাস b, তখন a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 2ab। তাহলে এই দুটি হলো তোমার বর্গ নির্ণয় সূত্র, প্লাসের সূত্র, এটা মাইনাসের সূত্র, আর এগুলো তোমার কি মান নির্ণয় সূত্র। এখন আমি তোমাদের এই 1 এবং 2 এই দুইটা সূত্রের কি প্রমাণ শিখাবো। और नंबर a plus b whole square equal to a square plus 2ab plus b square प्रमाण। a প্লাস বি হোল স্কোয়ার কে লেখা যায়, এর অর্থ a প্লাস বি কে a প্লাস বি দ্বারা গুণ, তাহলে a প্লাস বি ইন্টু কি a প্লাস বি। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, মানে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। প্রথমে এ দ্বারা প্রথম ব্র্যাকেটকে গুণ, তাহলে এ ইন্টু এ প্লাস বি, এই প্লাস প্লাস বি ইন্টু এ প্লাস বি, এ দ্বারা গুণ করে দাও। এ এবং এ গুণ করলে কি হবে এ স্কোয়ার, কারণ এর পাওয়ার 1 এর পাওয়ার 1 গুণের সময় পাওয়ার কি হয় যোগ হয়, তাহলে এ স্কোয়ার প্লাস এ দ্বারা বির সাথে গুণন করলে হবে এ বি প্লাস বি দ্বারা এর সাথে গুণন করো বি এ প্লাস বি দ্বারা বির সাথে গুণন করলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু টু সাইডে লিখি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এখানে একটু সাইডে লিখি এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি, তাহলে এই দুটো যোগ করলে কি হবে 2ab 2ab প্লাস কি বি স্কোয়ার। দেখো অতএব এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি আসবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে আমরা এখানে প্রমাণটা জানতে পারলাম যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু আসবে কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এরপর আমরা 2 নাম্বার সূত্র প্রমাণ শিখব।
2 নম্বর a minus b whole square equal to a square minus 2a square minus 2ab plus কি b square প্রমাণ অতএব a minus b whole square equal to কি লেখা যায় a minus b into a minus b a দ্বারা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কি গুণ অথবা দ্বিতীয় রাশিকে প্রথম রাশি দ্বারা গুণ বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ তাহলে a দ্বারা প্রথম ব্র্যাকেটকে গুণ a into a minus b minus b into a minus b equal to এর সাথে a গুণন করলে কি হবে a স্কয়ার মাইনাস a দ্বারা b এর সাথে গুণ করলে হবে a b মাইনাস b দ্বারা এর সাথে গুণ করলে হবে b a মাইনাসে মাইনাসে প্লাস b দ্বারা b এর সাথে গুণ করলে হবে b স্কয়ার equal to a স্কয়ার মাইনাস a b মাইনাস একটু সাইডে লিখি a b প্লাস কি b স্কয়ার equal to a স্কয়ার মাইনাস মাইনাস a b এবং মাইনাস a b যোগ করলে মাইনাস 2ab 2ab প্লাস কি b স্কয়ার অতএব তাহলে কি a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার এখন আমি তোমাদের বর্গের কয়েকটা অঙ্ক শেখাবো সূত্রের সাহায্যে কিভাবে বর্গ নির্ণয় করা যায় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো और नंबर देखो 2a प्लस 3b 2a प्लस 3b एक अंक আছে 2a प्लस 3b सूत्रेर साहाज्ये बर्ग निर्णय करो 2a प्लस 3b तो लिखते হবে 2a प्लस 3b এর বর্গ ইকুয়াল টু 2a প্লাস 3b হোল স্কয়ার বর্গমূল কি স্কয়ার দিতে হবে তাহলে এখানে প্লাসের আমাকে ধরতে হবে যে প্লাসের আগের অংশ a প্লাসের পরের অংশ b মানে a প্লাস b হোল স্কয়ার সূত্র এখানে ব্যবহার করতে হবে তাহলে 2a ব্র্যাকেট দিয়ে স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু 2a ইনটু 3b প্লাস 3b হোল স্কয়ার তাহলে প্লাসের আগের অংশ a প্লাসের পরের অংশ কি b তাহলে মনে করো এই অংশ হলো a এই অংশ কি b ধরতে হবে তাহলে কি a স্কয়ার প্লাস সূত্রে 2 ইনটু a মানে কি 2a ইনটু b মানে কি 3b প্লাস কি b স্কয়ার মানে 3b ব্র্যাকেটটা স্কয়ার এখন ব্র্যাকেট তুলে দাও 2 স্কয়ার তাহলে 2 দোকানে 4 4 a স্কয়ার প্লাস a অংশ গুণন করো 2 দোকানে 4 3 4 12 12 a b প্লাস এখানে গুণ করলে কি আসবে 3 3 9 9 b স্কয়ার এটা आंसर
আবার একটু দেখো ভালো করে, এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। কি দেওয়া আছে? 2a প্লাস 3b, তাহলে 2a প্লাস 3b এর বর্গ ইকুয়াল টু, তাহলে 2a প্লাস 3b ব্র্যাকেট দেয়া স্কোয়ার। আমাকে ধরতে হবে যে প্লাসের আগের অংশ, মনে মনে ধরতে হবে যে প্লাসের আগের অংশ এ, প্লাসের পরের অংশ কি বি। এ বির পরিবর্তে এক্স থাকতে পারে, পি কিউ থাকতে পারে, যে কোনো সংখ্যা তোমার থাকতে পারে, কিন্তু প্লাসের আগের অংশ আমাকে এ ধরতে হবে এবং প্লাসের পরের অংশ কি বি ধরতে হবে। তাহলে কি আমার সূত্র জানা আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে 2a, তাহলে 2a ব্র্যাকেট দ্য স্কোয়ার প্লাস সূত্রের 2 ইন্টু এ মানে কি 2a ইন্টু বি মানে 3b প্লাস বি স্কোয়ার মানে কি 3b ব্র্যাকেট দ্য স্কোয়ার। এখানে গুণন করো, 2 দোকানে 4, 4a স্কোয়ার প্লাস এখানে গুণন করলে আসবে 12ab প্লাস এখানে 3b ব্র্যাকেট দ্য স্কোয়ার, তাহলে 3 3 কে 9, 9b স্কোয়ার, এটা অ্যান্সার। এরপর শিখাবো মাইনাসের একটা অঙ্ক। टू नंबर टू नंबर 3x माइनस अथवा থাকতে পারে যে 5x माइनस 3y এর বর্গ নির্ণয় করো। এটা হবে কি মাইনাস, তাহলে 5x মাইনাস 3y এর বর্গ ইকুয়াল টু 5x মাইনাস 3y ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তাহলে এখানে দেখো মাইনাসের সূত্র, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার, আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে এখানে ধরতে হবে মাইনাসের আগের অংশ a, পরের অংশ b, তাহলে 5x স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a মানে 5x ইন্টু বি মানে 3y প্লাস 3y হোল স্কোয়ার। এখানে ব্র্যাকেট তুলে দাও, তাহলে 5 5 গুণন করলে 25 x স্কোয়ার মাইনাস এখানে গুণন করো 5 দোকানে 10, 3 10 30, 30xy প্লাস এখানে ব্র্যাকেট তুলে দাও 3 3 কে 9, 9y স্কোয়ার, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী আবার একটু দেখো, এখানে দেওয়া আছে যে 5x মাইনাস 3y এর বর্গ নির্ণয় করো সূত্রের সাহায্যে। তাহলে 5x মাইনাস 3y এর বর্গ ইকুয়াল টু 5x মাইনাস 3y হোল স্কোয়ার। তাহলে এখানে কি মাইনাসের সূত্র, আমরা জানি যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে মাইনাসের আগের অংশ ধরতে হবে a এবং পরের অংশ ধরতে হবে কি বি। তাহলে a স্কোয়ার মানে কি 5x ব্র্যাকেট দেয়া স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইন্টু a মানে কি 5x ইন্টু বি মানে কি 3y প্লাস বি স্কোয়ার মানে কি 3y হোল স্কোয়ার। এখানে ব্র্যাকেট তুলে দাও, তাহলে 25x স্কোয়ার মাইনাস এখানে গুণন করলে আসবে 30xy প্লাস কি 9y স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী এরপর তোমাদের আমি মান নির্ণয় সূত্র শিখাবো।
দেখো 3 নম্বর অঙ্ক, এখানে থাকতে পারে মান নির্ণয়। a প্লাস বি ইকুয়াল টু 8, a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4, a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে এ বি সমান কত, বা এ বি এর মান নির্ণয় করো। এ বি এর মান নির্ণয় করো। তাহলে দেওয়া আছে সমাধান, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু কি 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4। এখানে a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4, এইটুকু কি মান দেওয়া আছে। আমাকে বের করতে হবে কি এ বি এর মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু কি হোল স্কোয়ার। তাহলে আমরা জানি এ বি ইকুয়াল টু a প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। তাহলে এখানে মান বসাও। a প্লাস বির মান কি দেওয়া আছে 8 ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বির মান কি দেওয়া আছে 4 ডিভাইডেড টু হোল স্কোয়ার। এখানে ব্র্যাকেটে লিখতে পারো মান বসিয়ে এখানে কাটো, 4 দোকানে 8, এখানে কাটতে পারো 2 দোকানে 4, কি আছে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। গুণন করো, 4 4 16, 2 দোকানে 4 4, তাহলে 16 এর মধ্যে থেকে 4 বিয়োগ করলে কি থাকে 12, এটা অ্যান্সার। প্রিয় ছাত্রছাত্রী দেখো, আবার একটু ভালো করে দেখো 3 নম্বর অঙ্ক, a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4 হলে এ বি এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো সমাধান। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু 8 এবং a মাইনাস বি ইকুয়াল টু 4, এইটুকু কি দেওয়া আছে। আমাকে এ বি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি এ বি ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড টু হোল স্কোয়ার। এই সূত্র বসানোর পর এখানে মান বসাতে হবে। এ প্লাস বির মান কি দেওয়া আছে 8 ডিভাইডেড টু হোল স্কোয়ার, এ মাইনাস মাইনাস এ মাইনাস বির মান দেওয়া আছে 4 ডিভাইডেড টু হোল স্কোয়ার। এখানে ব্র্যাকেটের ভিতরে কাটাকাটি, 4 দোকানে 8, এখানে 2 দোকানে 4, 4 কাটে, কি থাকে 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এখানে ব্র্যাকেট তুলে দাও, গুণ করে দাও, কি 4 4 16 16 মাইনাস মাইনাস 2 দোকানে 4 4, এই 16 এর মধ্যে থেকে এই 4টা বাদ দিলে কি থাকে 12, এটা অ্যান্সার।
প্রিয় ছাত্রছাত্রী, আর একটা মান নির্ণয় সূত্র শিখাবো। ফোর নম্বর অঙ্ক। a plus b equal to 5, a plus b equal to 5 এবং ab equal to 12 হলে ab equal to 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি 1, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি 1। এটা দেখাতে হবে। a প্লাস b ইকুয়াল টু 5 এবং a b ইকুয়াল টু 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি 1। মানে বাম পক্ষ সমান কি ডান পক্ষ। আমরা কি যেহেতু বীজগণিতের অঙ্ক আমরা ইংরেজিতে লিখব লেফট হ্যান্ড সাইড। তাহলে দেওয়া আছে কি সমাধানে লিখতে হবে দেওয়া আছে a plus b equal to 5 এবং ab equal to 12। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে যেহেতু প্লাসের মান দেওয়া আছে তাহলে আমাকে প্লাসের সূত্রটা কি বসাতে হবে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের প্লাসের সূত্র কি হবে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সূত্র বসানোর পর এখানে আমাকে কি মান বসাতে হবে। a প্লাস b মান কি দেওয়া আছে 5 ব্র্যাকেট দ্য স্কয়ার মাইনাস 2 ইনটু ab এর মান কি দেওয়া আছে 12। এখানে ব্র্যাকেটে লিখতে পারো মান বসিয়ে। এখন ব্র্যাকেট তুলে দাও, 5 5 25 25, 5 এবং 5 গুণন করলে 25 মাইনাস 12 দোকানে 24 24। 25 এর মধ্যে থেকে 24 বিয়োগ করলে কি আসবে 1 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যেহেতু এখানে দেওয়া আছে দেখাও যে, তাহলে কি আসবে শুট, SHOWED। প্রিয় ছাত্রছাত্রী একটু ভালো করে দেখো, a প্লাস b ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 12 হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি 1। তাহলে সমাধান দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 5 এবং ab ইকুয়াল টু 12।
অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা, যেহেতু প্লাসের মানটা দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে সূত্র বসানোর পর আমাকে কি মান বসাতে হবে, এ প্লাস বি এর মান যেখানে দেওয়া আছে কি দেওয়া আছে 5 ব্র্যাকেট স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বির মান কি দেওয়া আছে 12, এখানে লিখবে মান বসিয়ে গুণ করে দাও, ব্র্যাকেট তুলে দাও, 5 এবং 5 গুণ করলে কি 25 মাইনাস এখানে গুণন করলে 12 × 24 24। তাহলে 25 এর মধ্যে থেকে 24 বিয়োগ করলে কি 1 রাইট হ্যান্ড সাইড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইড। দেখো বাম পক্ষ সমান কি ডান পক্ষ মিলে গেছে, যেহেতু এখানে দেওয়া আছে দেখাও যে, তাহলে শুড লিখতে হবে SHOWED। প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা বর্গ নির্ণয় সূত্র শিখলাম এবং মান নির্ণয়ের সূত্র সাহায্যে আমরা অঙ্ক শিখলাম। প্রিয় ছাত্রছাত্রী, এগুলো তোমরা ভালোভাবে শিখবে। যে 9টি সূত্র তোমাদের শিখেছি খুব মনোযোগ সহকারে মানে শিখবে। এই 9টি সূত্রের অনুযায়ী এই অধ্যায়ের যে যত মানে অনুসরণে 5.1 যত অঙ্ক আছে সবটি তোমরা করতে পারবে। ধন্যবাদ। তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করবে এবং যে অঙ্কগুলো শিখলাম সেগুলো কি মনোযোগ সহকারে বাড়িতে লিখবে। ধন্যবাদ সবাইকে।